আমার উঠতে বসতে বলে তোকে ছাড়ি দিব, তোকে ছাড়ি দিতে আমার কত লাখ টাকা লাগে তাই দেখবো। স্বামী ও চাচা শ্বশুর মোজাফফর হোসেনের নির্মম নির্যাতনের শিকার হয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আঞ্জুয়ারা বেগম নামে এক গৃহবধূ। লালমিনাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আমজল এলাকার আব্দুস সোবহানের ছেলে রবিউল ইসলামের সাথে ৩ বছর আগে বিবাহ হয় ওই এলাকার এনামুল হকের মেয়ে আঞ্জুয়ারার সাথে। 2 সন্তানের জননী আঞ্জুয়ারা বেগম দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন। তবে যৌতুকলোভী রবিউল ইসলামের ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার ওই নারী আঞ্জুয়ারা এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তবে এমন নির্যাতনের কথা অস্বীকার করেছেন স্বামী রবিউল ইসলাম। এ ব্যাপারে আঞ্জুয়ারা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এই ব্যাপারে আঞ্জুয়ারা বলেন, আমার বিয়ে হওয়ার 5 বছর হইল। আমার প্রথমে একটা ছেলে সন্তান হয়েছে, তারপরও আমার সংসারে কোনো অশান্তি ছিল না, ভালোই চলছিল। তারপর আমার মেয়ে সন্তান হওয়ার পর আমার সংসারে খুবই অশান্তি। আমার স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমাকে দেখতে পারে না। রাতের 12টা 1টার সময় বাজার থেকে আসার পর ফোন নিয়ে জানি কোথায় যায়। আসার পর আমার সাথে খুব জ্বালা অত্যাচার করে। পরশুদিন আমার গলার চাপ দিয়ে ধরছিল, আবার কাশি গ্যাসের চুলে গরম করে আমার হাতে এখানে দাগ দিয়েছে। আমি বলি যে কেন আমার অন্য মেয়ের সাথে সম্পর্ক, ওগুলোর জন্য আমার সাথে এরকম অত্যাচার করে। জি জি, বিয়ে করতেছে। আমার উঠতে বসতে বলে তোকে ছাড়ি দিব, তোকে ছাড়ি দিতে আমার কত লাখ টাকা লাগে তাই দেখবো। আমাকে বলে তোর কে আছে আর কি করবে, আমাকে ওগুলো করে বলে। এখন আমার গলায় এমন ব্যথা করতেছে, আমি ঠিক মতো কথাও বলতে পারতেছি না। মোহাম্মদ রবিউল ইসলাম আমার সাথে সবসময় অত্যাচার করে, আমাকে মারার ভয় দেখায়। আমি রাইতে ঠিক মতো ঘুম পাতেও পারি না। আমার মেয়ে যখন বিয়ে হয়েছে তখন থেকে তো ভালোই ছিল। 1 বছর থাকি গিয়ে এই মেয়েটার সাথে এরকম অত্যাচার করে, বুঝছেন। এই কিছুদিন থেকেই মানে 3-4 মাস থেকে বেশি অত্যাচার করে। ছেলেটা অত্যাচার করে, ওর জ্যাঠও করে, ওর মা করে, ওর বোন মনাই এগুলো আসে গিয়ে প্রচণ্ড অত্যাচার করে মেয়েটার সাথে, মারধর করে অনেক। সেদিনকে মারছে, আমি বিচার করি শুয়ে আসছি। শুয়ে আসার পর 2 দিন পর আবার মারছে। পরে আমি লোকজন নিয়ে যাই, মেয়েটাকে কিন্তু উদ্ধার করছি। উদ্ধার করে আমি মেডিকেলে ভর্তি করছি। আমি এখন ন্যায় বিচার চাই, জানি এরকম আর কোনো মেয়ের সাথে না হয়। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।